সরকারি হিসাব নিকাশে বলা হয়েছে গাছগুলো সেখানে 7 লক্ষ গাছ রোপণ করা হয়েছে। টু বি অনেস্ট, আমি সংশ্লিষ্ট যারা গাছ লাগিয়েছে তাদের কাছে আমি রিপোর্টটা নিয়েছিলাম কয়েকদিন আগে, যে আপনার রিপোর্টটা দেন তো দেখি কোথায় কোথায় 7 লক্ষ গাছ আপনারা রোপণ করেছেন। পরে আমি আমার মতন করে ভেরিফাই করেছি, চেক করেছি এবং দেখেছি যে অ্যাকচুয়ালি 7 লক্ষ গাছ নেই, হার্ডলি ওখানে 2 লক্ষর মতন গাছ হবে, তো যেটি খুব দুঃখজনক, ভেরি আনফর্চুনেট। তো আমার মনে হয় এই বিষয়গুলোর প্রতি বোধহয় আমাদের নজর দেওয়া প্রয়োজন, একটু সিরিয়াস হওয়া প্রয়োজন। 5 বছরে নতুন করে 25 কোটি গাছ রোপণের কর্মসূচি নিয়েছি। ইচ্ছে মতন যদি আমরা গাছ রোপণ করি তাহলে কিন্তু এই লক্ষ্যটা সফল হবে না। আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি যে কোন পরিবেশে, কোন মাটিতে, কি ধরনের আবহাওয়ায় কোন প্রজাতির গাছ রোপণ করা প্রয়োজন এটি সম্পর্কেও কম বেশি আমাদের একটি ধারণা থাকতে হবে এবং সেই বিষয়টিকে প্রাধান্য দিয়েই গাছগুলোকে আমাদের রোপণ করতে হবে। আমাদের দেশে ইদানিং আমার কাছে মনে হচ্ছে বিষয়টি একটু কম, কিন্তু 90-এর দশকে আমার মনে আছে খুব দেখতাম যে ইউক্যালিপটাস বা আকাশমণি প্রজাতির একটা গাছ, এই দুটো গাছ লাগানো হতো। এটা সম্পর্কে অনেক ক্যাম্পেনিং হয়েছে এবং আমরা একসময় জানতে পেরেছি এই গাছটা হয়তো তাড়াতাড়ি বেড়ে উঠে হয়তো কিছুটা টিম্বার ভ্যালু আছে, কিন্তু পরিবেশের জন্য এটা খুবই ক্ষতিকারক এই গাছ দুটো। কাজেই আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমাদের পরিবেশের জন্য যে গাছগুলো ক্ষতিকারক সেই গাছগুলোকে অবশ্যই বোধহয় পরিহার করা উচিত, সেই গাছগুলোকে আমাদের এনকারেজ করা উচিত না রোপণের জন্য। এবং একই সাথে নতুন বৃক্ষরোপণের ক্ষেত্রে দেশীয় প্রজাতির গাছ যেমন ঔষধি, অর্কিড, বাঁশজাতীয়, বনজ, ফলদ, অর্থকরী বা বিপন্ন প্রজাতির গাছ এইগুলোকে রোপণ করা বোধহয় খুবই দরকার। কিছুদিন আগে আপনারা খবরে দেখেছেন আমাদের কক্সবাজারে একটি ট্রেন লাইন গিয়েছে চট্টগ্রাম থেকে দুলহাজারিয়া হয়ে। ওই দুলহাজারিয়াতে প্রায় কয়েক লক্ষ গাছ কেটে ফেলা হয়েছে এই ট্রেন লাইনটা নিতে গিয়ে। আমরা চেষ্টা করছি এগুলোকে রিপ্লেস করতে, যদিও সরকারি হিসাব নিকাশে বলা হয়েছে গাছগুলো সেখানে 7 লক্ষ গাছ রোপণ করা হয়েছে। টু বি অনেস্ট, আমি সংশ্লিষ্ট যারা গাছ লাগিয়েছে তাদের কাছে আমি রিপোর্টটা নিয়েছিলাম কয়েকদিন আগে, সপ্তাহ 2-3 আগে, যে আপনার রিপোর্টটা দেন তো দেখি কোথায় কোথায় 7 লক্ষ গাছ আপনারা রোপণ করেছেন। পরে আমি আমার মতন করে ভেরিফাই করেছি, চেক করেছি এবং দেখেছি যে অ্যাকচুয়ালি 7 লক্ষ গাছ নেই, হার্ডলি ওখানে 2 লক্ষর মতন গাছ হবে, তো যেটি খুব দুঃখজনক, ভেরি আনফর্চুনেট। তো আমার মনে হয় এই বিষয়গুলোর প্রতি বোধহয় আমাদের নজর দেওয়া প্রয়োজন, একটু সিরিয়াস হওয়া প্রয়োজন। তবে বৃক্ষরোপণ বা কিংবা বনায়ন এটাই বোধহয় শেষ কথা হওয়া উচিত হবে না। এই বনায়ন পশু পাখি, বিভিন্ন প্রাণী, কীট পতঙ্গের জন্য নিরাপদ বাসস্থান কিংবা প্রয়োজনীয় আহারের যোগান দিতে পারে কিনা এটিও কিন্তু আমাদের চিন্তার মধ্যে থাকা প্রয়োজন। কারণ আমরা অনেক গাছ, অনেক কিছু কেটে ফেলার কারণে যেটি হচ্ছে সমস্যা, অনেক পোকামাকড়, অনেক কিছু কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেটাও পরিবেশের জন্য ক্ষতিকারক। গাছপালা, প্রাণী অর্থাৎ সকল জীব এবং মাটি, পানি, বায়ু, জড় পরিবেশ সবকিছু যাতে স্বাভাবিকভাবে মিলেমিশে থাকতে পারে, বনায়নের মাধ্যমে, ফরেস্টেশনের মাধ্যমে এরকম একটা ইকোসিস্টেম বজায় এবং বহাল রাখায় আমরা চেষ্টা করছি। বর্তমান সরকার যে কাজগুলো করছে তার ভিতর দিয়ে এই পুরো জিনিসটাকে একসাথে রাখার, পরিবেশের যে ঠিকটাকে, সেটাই আমাদের লক্ষ্য। শুধু যে গাছ লাগাবো আমরা, শুধু যে প্লাস্টিক সরাবো তা না, অনেকগুলো ইন্টিগ্রেটেড জিনিস আছে, সেগুলোকে আমরা খেয়াল রাখার চেষ্টা করছি। আজকের এই পরিবেশ এবং বৃক্ষ মেলায় উপস্থিত সুধীজন এবং যারা অনলাইনে আমার এই বক্তব্য শুনছেন কিংবা হয়তো পরবর্তীতে শুনবেন, আপনাদের প্রতি আমি আরেকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। সেই বিষয়টি হলো, নতুন বৃক্ষ রোপণ অবশ্যই জরুরি, তবে এই যেই গাছটাকে আমরা রোপণ করলাম এটা নিরাপদে বেড়ে উঠছে কিনা, বেড়ে উঠতে পারছে কিনা সেটি নিশ্চিত করাও খুব বেশি জরুরি। আর যুগ যুগ ধরে যে স্থানীয় ইকোসিস্টেমের অংশ হয়ে যাওয়া যে গাছগুলো আছে, একটু আগে যেটা বলেছি যে মাদার ট্রি বলতে যেগুলোকে বুঝি আমরা, সেগুলো যাতে রক্ষা পায়, সেগুলো যাতে কেটে না ফেলা হয়, এই বিষয়টি অত্যন্ত জরুরি। কিন্তু এই বিষয়ে বোধহয় আমাদের একটু সচেতন হওয়া প্রয়োজন। আমি আশা করব আজকে এখানে বন বিভাগের বড় কর্মকর্তারা আছেন, তারা সেই বিষয়টি চেষ্টা করবেন নিশ্চিত করতে। সরকার পরিবেশ রক্ষার স্বার্থে বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পসিবল কঠোর অবস্থান
নেওয়া যায়। এর ভিতরে আমরা বেশ কিছু কাজ করার চেষ্টা করেছি, কিন্তু বহুদিনের একটা ব্যাপার, এই মাইন্ডসেট চেঞ্জ করা খুবই কষ্টকর, খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, ডিফিকাল্ট ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এই জিনিসটা আসলে মানুষকে বোঝাতে হবে। সেজন্য প্রথমেই আমি বলেছিলাম যে পুরো বিষয়টা যদি আমাদেরকে অ্যাড্রেস করতে হয়, আমাদের প্রত্যেকটা মানুষকে একটু একটু করে হলেও অবদান রাখতে হবে, যার পক্ষে যতটুকু সম্ভব, যেই পরিবেশে সম্ভব। এই পশু পাখিগুলোকে আমাদের রক্ষা করতে হবে, কীট পতঙ্গগুলোকে রক্ষা করা প্রয়োজন। আমরা কোনো একটি পোকা দেখলে আমরা ঠাস করে পোকাটাকে মেরে দেই। মাকড়সা দেখলে মাকড়সা হয়তো ওইখানে আছে, এখান থেকে গিয়ে উঠে গিয়ে আমরা ওটাকে মেরে দিই। আপনার দরকার কি? মাকড়সাটা তো আপনাকে কামড়াচ্ছে না, কিছু করছে না, দরকার কি ওটাকে মারার? তো এই 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 জিনিসগুলো আমাদের মনে হয় বাচ্চাদেরকেও শেখানো উচিত, সবাইকে শেখানো উচিত আমাদের। একটা পাখি দেখলে, কিছু দেখলে আমরা দৌড় দিয়ে একটা ঢিলা দিই। আরে ভাই, পাখিটা আপনাকে কি বিরক্ত করছে? ও ওর মতন করে কিচিরমিচির করে ডাক দিচ্ছে, দরকার কি ওকে ঢিলানোর?